দ্বৈত এনআইডিধারী ৫৮৬ জনের দ্বিতীয় কার্ডটি বাতিল করা হয়েছে। এনআইডি বিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। বলেন, চলতি বছরের মধ্যে আরও ১২টি দেশে প্রবাসীদের এনআইডি সেবা কার্যক্রম শুরু হবে। এমআর আসাদের প্রতিবেদন। জাতীয় পরিচয়পত্র নিয়ে নির্বাচন কমিশনের নেয়া সিদ্ধান্ত জানাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুবিভাগের মহাপরিচালক। জানান ৫৮৬ জন দ্বৈত এনআইডিধারীর দ্বিতীয়টি বাতিল করা হয়েছে। প্রথমটি রেখে আমরা দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এখন এই মুহূর্তে আমাদের জানা মতে 2টি এনআইডি আর কারো নেই। যদি এইটা আইডেন্টিফাই হয় কারোর ব্যাপারে, তাহলে আমরা ঠিক একই নিয়মে একই ব্যবস্থা গ্রহণ করব। আমরা ৫৮৬ জনকে আইডেন্টিফাই করেছিলাম সর্বশেষ, এবং এই ৫৮৬ জনকেই আমরা নিষ্কৃতি দিয়েছি। বিশ্বের 9টি দেশে 16টি স্টেশনে এনআইডি সেবা কার্যক্রম চলছে উল্লেখ করে তিনি জানান, ডিসেম্বরের মধ্যে আরও 12টি দেশ তালিকায় যুক্ত হবে। দূতাবাসগুলোতে আপনার ওদের স্পেসের সমস্যা আছে, জনবলেরও সমস্যা আছে। সেই কারণে আমরা দূতাবাসগুলোকে আবারও অনুরোধ করেছি, এবং আমাদের কমিশনের পক্ষ থেকেও আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা হবে। এবং এইটা হলে আমরা আশা করছি যে আগামী যে প্রায় 7 মাস রয়েছে, এই 7 মাসে আমরা যদি চেষ্টা করি, তাহলে আমরা বেশ কিছু দেশে এই সেবাটা নিয়ে যেতে পারবো। আমি মনে করছি 10-12টা পারা সম্ভব। ডেটাবেজের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। আমাদের যে সমস্ত নলেজ আছে, সেই নলেজের আলোকে বলছি পরিপূর্ণ নিরাপদ, এবং এই ডেটা সেন্টার নিয়ে আমরা এই মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছি না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।